সম্পত্তির জন্য লাশ দাফনে বাধা দিল স্ত্রী ও কন্যা। দুই ছেলে পিতার সম্পত্তি লিখে নিয়েছে এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে মৃত মাজেদ বিশ্বাসের লাশ দাফনে বাধা দেন তার মেয়ে ও স্ত্রী। পারিবারিক ব্যাপারে যদি কারো ভাই বোনের দ্বন্দ্ব থাকে, একটা লাশ মরে, এগুলা খাটা আটকায়, এগুলা আমরা জানি। এগুলা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এটা সুরাহা হয়ে যায়, কিন্তু ওই সুরাহার মধ্যে এটা নাই। দুপুরে বাড়ির উঠানে ফ্রিজিং ভ্যানে লাশ রেখে চলে সম্পত্তি নিয়ে বাকবিতণ্ডা। অংশ না পেলে কি মাটি দিতে দিবেন না? দেব কেন? সম্পত্তি থেকে বঞ্চিত করায় লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেন স্ত্রী হানফু খাতুন ও মেয়ে সুফিয়া। আমার ভাইয়েরা কতখানি লিখে লিয়েছে, ওই জমিটা আমি যেটা যেটা লিখেছে সেটা আমি চাই। আমার ভাই কেউ লিবে না লিবে আমি জানি না, কিন্তু আমার অংশটা আমি চাই। আমি এখন দুয়ানাংশ পাওয়ার লেগে আমার স্বামী কয়েছে তোমাকে দুয়ানাংশ পাইবে, তোমাকে দুয়ানাংশ দেওয়া দিবে। এই দুয়ানাংশর লেগে এ কাজ করছে। গত 27 এপ্রিল রাত 8:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামে এই ঘটনা ঘটে। আমি এত বড় বয়স হলাম দেখি নাই যে বাপ মরে গেছে, বাপ উপরে আছে, ছেলে পিলে নিয়ে ঝামেলা করছে, এগুলো দেখিনি। আজকে এটা দেখলাম প্রথম আমার জীবনে। মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা গেলে প্রায় 20 বছর আগে তিনি হানফু খাতুনকে বিয়ে করেন। এরপর থেকে হানফু খাতুন স্বামীর সংসার করে আসছেন। এর মধ্যে গত 16 এপ্রিল মাজেদ বিশ্বাসের তালাকনামা উকিল নোটিশের মাধ্যমে হানফু বেগমের কাছে পাঠানো হয় এবং হানফু বেগম সেটি গ্রহণ করেনি। মারা যাওয়ার পরে আব্বার আবার বিয়ে দিয়েছিলাম বৃদ্ধ বয়সে। পারিবারিক সংসার দীর্ঘদিন করার পরে লাস্ট মুহূর্তে এখানে দ্বন্দ্ব হয়। পারিবারিক দ্বন্দ্ব হলে সে দ্বন্দ্ব সৃষ্টি করে আব্বা তাকে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পরে আব্বা মারা যায়। এমত অবস্থায় তার সকল সম্পত্তি লিখে নেন তার আপন দুই ছেলে পুলিশ সদস্য আব্দুল জব্বার ও লতিফুর রহমান। এমন অভিযোগ রয়েছে। চিকিৎসার কথা বলে তারা মাজেদকে প্রায় 20 দিন আগে বাড়ি থেকে নিয়ে যায়। 27 এপ্রিল মাজেদ বিশ্বাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ দাফনের জন্য তার দুই ছেলে গ্রামের বাড়ি নিয়ে আসলে মাজেদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী হানফু বেগম এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তার মরদেহ দাফনে বাধা দেন। নিয়ে যায় বেটার 14টা ইনজেকশন দিয়েছে, 14-15টা ইনজেকশন দিয়েছে। আমার ছেলে জাব্বারুল কইছে ওর বাপ তো সব সময় অসুস্থ, বুঝেছেন, সব সময় অসুস্থ, তো কইছে যে আমার আব্বা দুটি মরে তোমার পর কিসছিল। হানফুর আত্মীয়ার দাবি অন্যায় করা হয়েছে তার উপর। তার ভাষ্যমতে ন্যায্য বিচারের দাবিতে আটকে রাখা হয়েছে লাশ দাফনের কাজ। ফুফুর এখন ন্যায্য বিচার চাইতে হবে না, তার জন্য আটকে রেখেছে। ফুফুর তো কিছু তো দিয়ে যায়নি, ফুফারও তো হুঁশ ছিল না, ওরা তো জোর করে মাটি জুটি লেখে লেলেছে। আর ফুফু এখন কি খাইবে, কি করবে, কি কেন করে থাকবে, একটা ছেলে মেয়েও তো নাই। এদিকে হানফু খাতুন ও সুফিয়ার অভিযোগ অস্বীকার করেন ছেলে আব্দুল জব্বার। তার এখন কি দাবি উঠেছে সেটা এখনো আমাদেরকে জানাই নেই। তিনি বাদী হয়েছে, সমাজ কাছে কি বাদী হয়েছে না সেটা আলোচনা হয়নি, আলোচনা হবে। আমি খুব দুঃখ সহিত দেখতেছি। আমার তো দুঃখ হবেই, আমার আব্বাকে লাশকে সামনে রেখে আমাদের মানুষজন জড়ো হয়েছে, এটা দুঃখ হবেই স্বাভাবিক। বিষয়টি সমাধানের জন্য সালিশে বসা হয়েছে বলে জানান ইউপি সদস্য আমিনুল ইসলাম। এখানে আমাদের একটা গ্রামে মুরব্বী মানুষ মারা গেছে, মোহাম্মদ মাজেদ আলী। এই জন্য ওদের পারিবারিক ব্যাপারটা হয়তো অভ্যন্তরীণ কোনো সমস্যা আছে, এই কারণে হয়তো বসার জন্য সালিশ হবে। সালিশ হওয়ার পরে তখন তার হবে। এক পর্যায়ে পরিবারের সবাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশের মাধ্যমে মৃত মাজেদ বিশ্বাসের মরদেহ এক পাশে রেখেই ভাগাভাগি করা হয় সম্পত্তি। এরপর 28 এপ্রিল আনুমানিক রাত 8:30টার দিকে জানাজা শেষে সুন্দরপুর ইউনিয়নের একটি কবরস্থানে মৃত মাজেদ বিশ্বাসের মরদেহ দাফন সম্পন্ন হয়।